লাউ চিংড়ি হয়তো আপনার বাড়িতে অনেকবার রান্না হয়েছে, সেটাও হয়তো খেতে ভালো হয়, কিন্তু মা, দিদিমা, ঠাকুমাদের মতো কুচো চিংড়ি দিয়ে লাউ সেইভাবে হয়তো খাওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, আমি কাবেরী। আমার চ্যানেল নতুন সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে লাউ ছেঁচকি। পুকুরের একদম ফ্রেশ 150 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি। মাছটাকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সরু করে কেটে রেখেছি, আর একটা ছোট সাইজের লাউ ধুয়ে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা অরেঞ্জ কালার করে ভেজে নেব। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধে না হয়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখবো। সেই কড়াইতে আরো একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। লাউ রান্না করার জন্য আমার আরেকটু তেল লাগবে, আর একটু সরষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে সুন্দর একটা গন্ধ বেরোলে 1 চামচ আদা ও জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রাখবেন, না হলে মশলাটা পুরো জ্বলে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কেটে রাখা লাউ দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে লাউ থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেয়। লাউটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। এবার কিন্তু গ্যাসের আঁচটা হাইতে রাখতে হবে, যাতে জল শুকোতে এক্সট্রা সময় না লাগে। লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আরো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। লাউ ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর জল শুকিয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে 1/2 চামচ চিনি ও ফ্লেভারের জন্য 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি গরম গরম লাউ চিংড়ি। পরিবেশনের জন্য বাটিতে খানিকটা লাউ চিংড়ি তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।